আমার। ওয়াও ভাবি, ওয়ান্ডারফুল। সত্যি তুমি রাঙা ভাবি, একদম কাশ্মীরি আপেল। শাকিল, তোমার ভাই তো প্যারালাইজ। আমার এই রূপ যৌবন কোনো কিছুই তার চোখে পড়ে না। তুমি তো সুস্থ, প্যারালাইজ। তুমি তোমার লাইফটাকে এনজয় করো। ভাবি তুমি যে কি বলো না, তোমার কথা শুনলে না আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না ভাবি। আমি যেদিন প্রথম তোমাদের বাড়িতে বিয়ে করে এসেছি সেই রাতেই তোমাকে আমার চোখে পড়েছিল। সেই রাত থেকে তুমি কিন্তু আমার টার্গেট। আমি না একটু সুযোগের অপেক্ষায় ছিলাম। ভাবি এই কথা তুমি এতদিন পরে কেন বললে আমাকে? আগে বলতা তো আমি বিয়েই করতাম না। আরে বোকা, বিয়ে করেছো ভালো হয়েছে। তোমার বউ তো সাইনবোর্ড, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। আসল ব্যাপার তো আমি তোমার রাঙা ভাবি। ভাবি আরে থাক, কে দেখে ফেলবে। জানো আমি যে এত রূপচর্চা করি না, কেন রূপচর্চা করি? কেন? ফুল যদি তার সুবাস না ছড়ায় তাহলে কিন্তু ভ্রমর ফুলে এসে বসে না। ভাবি তুমি তো মিষ্টি করে কথা বলো না। আমার হৃদয়ে না একটাই ফুল, সেটা হচ্ছে তুমি। তুমি আমার রাঙা ভাবি, তোমাকে না দেখলে আমার শুধু দেখতে ইচ্ছে করে ভাবি। তাই না? আমি তো জানি যে তোমার পছন্দ খুব ভালো। তুমি হাজার খাবারের ভেতর তোমার পছন্দের খাবারটা চিকি খাবে। অবশ্যই ভাবি, আমার ঘরে তো আলু ভর্তা, এই গরুর মাংস এখানে আলু ভর্তা খেতে পারি না ভাবি। এই তো বুঝেছো তুমি। চলো আবার খাবারটা এনজয় করি। আসো Get back. Get back. Get. তুমি শুনছো? হ্যাঁ, যে দিন রাত এত মেকআপ করে কি দরকার? কি লাভ বলো? তুমি পঙ্গু, তোমার জন্য কি আমি আমার রূপ যৌবন সবকিছু বিসর্জন দিব? শোনো, তোমার মতো পুরুষের সাথে আমার যায় না। আমাকে অপমান কেন করছো? তুমি আমাকে অপমান করতে পারো না। আমি তোমার স্বামী, তোমাকে তিন কবুল বলে আমি তোমাকে বিয়ে করেছি, আমার জীবন সঙ্গী বানিয়েছি। তুমি অপমান করতে পারো না। ভুল সব তুমি ভুল জানো। তোমার মতো আমি পঙ্গু একটা মানুষের সাথে আমি আমার সারাটা জীবন কাটাবো? কখনো। তাই তুমি কখনো সাগরের ঢেউ দেখেছো? সাগরের ঢেউ? হ্যাঁ, আমি দেখেছি। সেই সাগরের ঢেউ আমার এই পুরো জীবনটা তছনছ হয়ে গিয়েছে, সবকিছু লুটপাট করে দিয়েছে। আমি দেখেছি। এসব তো তোমার জীবনের কথা। তুমি কখনো আমার রূপ যৌবনের গর্জন শুনেছ? আমি কতটা মানিয়ে চলবো তোমার সাথে বলো? আমার কি করে? আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কিছু। সবই যেহেতু বুঝো, তাহলে কেন আমার পথে কাটা হয়ে দাঁড়াচ্ছ? আমাকে উঠতে দাও, মুক্ত আকাশে পাখির মতো উঠতে দাও। আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে চাই। আমার স্বপ্নের পথে কখনো তুমি বাধা হয়ে দাঁড়াবে না। আন্ডারস্ট্যান্ড? দাও দাও বলছি। গুড নাইট। এই উঠো। এই শুনতে পাচ্ছ না? এই উঠো।
তোর সমস্যা কি? হ্যাঁ তুমি আমাকে মারলে। হ্যাঁ মারছি। তুমি কি শুরু করছো আমার সাথে? হ্যাঁ এটা কেমন আচরণ? কেমন আচরণ না? তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো, তুমি আমার সাথে কিরকম আচরণ করছো? আমিও তো একটা নারী। তুমি নিজের ক্ষুধা মিটিয়ে ঘুমিয়ে থাকো, আমার কি ক্ষুধা নেই? আমার চাহিদা নেই, সেটা কে পূরণ করবে? সহ্য করতে না পারলে সেপারেট হয়ে যাও। তুমি ওই নর্তকীর জন্য তুমি আমাকে ছাড়তে চাইছো? আমার ভাবি নামে একদম বাজে কথা বলবো না কিন্তু। মারো। থেমে গেল কেন? আরো মারো। তুমি যদি আমাকে ভালোই না বাসলে তাহলে বিয়ে কেন করেছিলে? সেই জবাব আমি তোমাকে দিতে পারবো না। কেন পারবে না? কেন জবাব দিতে পারবে না? আমার জীবন নিয়ে তো তুমি খেলতে পারো না, সেটার অধিকার তোমার নেই। দেখো এখনো সময় আছে, তুমি পাপের পথ থেকে ফিরে আসো প্লিজ। না, যে পথে একবার যাওয়া যায়, পথে ফিরে আসা যায় না, সম্ভব না। কেন ফিরে আসা যাবে না? তুমি চাইলে সবই সম্ভব। দেখো সেও একটা নারী, আমিও একটা নারী। ওর মাঝে কি এমন আছে যেটা আমার মাঝে নেই? তুই একটা জঙ্গলি ফুল, যা ফুলদানিতে মানায় না। এইভাবে তুমি কি শুরু করেছো? তুমি আমার হাজবেন্ডের মাথাটা কেন নষ্ট করে দিচ্ছ? এক থাপ্পড় দিয়ে তোর গাল আমি লাল করে দেবো। তোর সাহস তো কম না, তুই আমার সাথে চিৎকার করে কথা বলিস? এই তোর স্বামীকে কি আমি ডাকি? আমি তো ডাকি না। সে এত দুর্বল কেন আমার প্রতি? আগুন যদি দাও দাও করে জ্বলতে থাকে আর তার পাশে যদি মোমবাতি থাকে তাহলে সেটা তো গলে যাবেই। হ্যাঁ আমি আগুন, তুই আগুন হতে পারিস? তুই তো বড় একটা। দেখো ভাবি, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, তুমি আমার বড় বোনের মতো। দয়া করে আমার সংসারটা ভেঙো না। শিউলি, তুই গিয়ে তোর হাজবেন্ডকে বলে সব। তোর হাজবেন্ড যদি ও হয়ে থাকে তাহলে তোর কথা শুনে না কেন? শুনবে কি করে? তুমি তো ওর মাথাটা নষ্ট করে দিয়েছো। আর সব সময় এরকম সেজেগুজে গা বের করে বসে থাকলে ওর কি মাথা ঠিক থাকবে? ও কেন, পৃথিবীর কোনো পুরুষের মাথা ঠিক থাকবে না। আর আমি বুঝি না তোমার এরকম সেজেগুজে থাকার কি আছে? তোমার হাজবেন্ড পঙ্গু, তুমি তার সেবা করতে পারো না? হিংসা হয়? আমার রূপ যৌবন দেখে তোর হিংসা হয়? তুই তো জীবনও পারবি না এত সুন্দরী হতে, কোনোদিনও পারবি না। হিংসা করা ছাড়া তো তোর কোনো আর কাজও নেই। দেখো ভাবি, তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমার ধৈর্য যদি ভেঙে যায় না, আমি কিন্তু তোমার খুব খারাপ অবস্থা করব। আই আই কি করবি তুই আমার? তুই আমার কি করবি? গলা উঁচু করে কথা বলিস কেন আমার সামনে? কি মনে করেছিস আমি তোকে ভয় পাই? আমি তোকে মোটেও ভয় পাই না। ইনফ্যাক্ট আমি যদি তোর হাজবেন্ড শাকিলকে সব কথা বলে দিই তাহলে তোর কি অবস্থা হবে তুই বুঝতে পারছিস? যাও গিয়ে বলো আমি আর ওকে ভয় পাই না। আমি আর এখন নিজেকে নিয়ে ভাবছি না, কিন্তু একটা কথা মনে রেখো, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। তোমার একটা বিহিত আমি করেই ছাড়বো। তাই কি দেখবি তুই আমার? তুই আমার কি দেখিস সেটা আমিও দেখে ছাড়বো। যা গিয়ে কিছু করতে পারলে কর। শুধু শুধু এসে আমার মুখটাই অফ করে দিই। Get back. Get back. Get back. কিছু ভাই কিছু বলবো তুমি? আজকে যদি আমার এই হাত আর পাটা ভালো থাকতো না, তোর কানের নিচে আমার এটা থাকো দিতাম, সারা জীবন তুই মনে রাখতি। এই জন্যই তুমি পঙ্গু হয়েছো। মারো দেখি, মারো থাপ্পড় আমাকে, মারো তুমি। আজকে আমি পঙ্গু বলে তুই আমাকে উপহাস করছিস? বেঈমান কথাকার। বাবা মারা যাওয়ার পর কি তোকে আমি আদর করি নাই, তোকে যত্ন করি নাই? এই হাত দিয়ে তোকে আমি খাইয়ে দিই নাই? বেঈমান, আজকে আমার এই পঙ্গুত্বের ফায়দা তুই নিচ্ছিস। ভাবতে আমার লজ্জা লাগে, তুই তো ভাবিস আসছি। দেখো ভাইয়া, এই কথা বলতে আমার লজ্জা করে না? তুমি কি পুরুষ? তোর তো লজ্জায় মরে যাওয়া উচিত। তুমি এই কথা আমার মুখে বলতেছো আমাকে না? কি বলি তুই? আমার মরে যাওয়া উচিত? এখন তুই অনেক বড় হয়েছিস, অনেক বড় হয়ে গেছিস তুই। আমার কোনো প্রয়োজন নেই, তোর জীবনে আমার প্রয়োজন সব শেষ হয়ে গেছে। কিন্তু তুই এই বুকের মধ্যে যে কষ্ট দিচ্ছিস না, এটা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। মানে এরকম কষ্ট না একটা শত্রুকে কোনোদিন দেয় না। দেখো ভাইয়া, আমি তোমার সাথে এইসব ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না। ভাই আমার তো দোহাই লাগে, এ হতভাগা ভাইয়ের দিকে তাকিয়ে তুই কাজগুলো করিস না।
না আমি সমাজে কাউকে বলতে পারতেছি, না আমি সহ্য করতে পারতেছি। তোর কাছে আমি আমার দিকে তাকিয়ে তুই এই পথে সরে দাঁড়া। দেখো ভাইয়া, একটু চুপ করো। হ্যাঁ, তুমি আগে নিজের ঘরটা ঠিক করো, তারপর আমাকে বলতে আসো। তুই যা করছিস সেটা থেকে আমার ঘর ঠিক আছে? আর কখন ঠিক রাখতে পারবো না এই ঘর? দেখো ভাইয়া, তুমি এই ব্যাপারে আমার কোনো চাপ সৃষ্টি করবে না, ঠিক আছে? তাহলে কিন্তু আমি ভুলে যাবো তুমি বড় ভাই ছিলা। ওরে শাকির, তুই কি আমার সেই ছোট ভাই, যে ভাইকে আমি বুকে আদর করে বড় করছি? আজ তুই আমার বুকের উপর ছোট বসাচ্ছিস। এক জ্ঞান জ্ঞান ভালো লাগে না। আপনি কাঁদছেন? আমি জানি আপনি কেন কাঁদছেন। এই বাড়িতে যখন বউ হয়ে আসি তখন আপনাকে নিজের পিতৃতুল্য ভেবেছিল। কি সুন্দর সংসার ছিল আমাদের। কিন্তু ভাইয়া কেন এমন হলো? কেন সবকিছু এরকম বদলে গেল ভাইয়া? আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি আমার সংসার ফিরিয়ে দিন ভাইয়া, আপনি আমার সংসার ফিরিয়ে দিন। ছোট বউ, তুমি কেন আমার কাছে অনুরোধ করছো? আমি তো এই সংসার আবার আগের মতো ফিরিয়ে দিতে পারবো না। আমি অসহায়, অচল পঙ্গু একজন মানুষ। এই সংসার একটা অচল পয়সা নেই, আমার কোনো দাম না। এই সংসারটা আবার ফিরিয়ে দিতে আমি পারবো না, আমাকে মাফ করো। আমি জানতাম ভাইয়া আপনি পারবেন না, কিন্তু তারপরও বারবার আপনার কাছে অধিকার দাবি করি। কেন করি সেটা আপনি জানেন। হ্যাঁ ছোট বউ, আমি জানি তুমি আমাকে বাবার সম্মানের দরজায় দাঁড় করিয়েছ, সে অধিকার থেকে। একটা বড় ভাইয়ের দরজায় দাঁড় করিয়েছ সেই জায়গার থেকে। আমি কি, আমি চেষ্টা করার সত্ত্বেও আমি কিছু করতে পারছি না। তুমি আমাকে ক্ষমা করো ছোট বউ, আমাকে ক্ষমা করো। ভাইয়া আমাদের কত সুন্দর সংসার ছিল, কত কত সুখ ছিল আমাদের সংসারে, কিন্তু হঠাৎ কেন এমন হলো ভাইয়া? কেন এমন হলো? আমাদের কত সুন্দর সাজানো সংসার ছিল, সবকিছু তছনছ হয়ে গেছে। আমি জীবনেও কোনো খারাপ কাজ করিনি, কাউকে ক্ষতি করিনি, কোনো অসৎ পথ উপার্জন করিনি। আমি জানি না কি পাপের শাস্তি উপরওয়ালা আমাকে দিচ্ছে, কি ভুলটা করছি যে শাস্তি আমাকে দিচ্ছে উপরওয়ালা। আমাকে উপরওয়ালা কেন উঠাই নিচ্ছে না? আমি বাঁচতে পারতেছি না, আমাকে মাফ করো। না না ভাইয়া, আপনি এরকম কথা বলবেন না, দয়া করে আপনি এরকম কথা বলবেন না। কথায় আছে না, বয়স্ক বৃক্ষ ফল না দিতে পারো, ছায়াটুকু তো দিতে পারে। আপনি আমার ওই ছায়া ভাইয়া। আপনার কিছু হলে আমি কি করব? আমি আপনার ছায়াটুকু নিয়ে এই বাড়িতে থাকতে চাই ভাইয়া, আমাকে বঞ্চিত করবেন না। দেখো ছোট বউ, কিসমত আমাদের সাথে কি উপহাস করছে। আমার আপন ছোট ভাই, যাকে আমি এত ভালোবাসি, যার জন্য আমি এত সব করছি, সে আমার মৃত্যু কামনা করছে। আর তুমি পরের মেয়ে এসে আমার বেঁচে থাকার জন্য দোয়া করছো। তোমার এই মায়া ভালোবাসা দেখে আমার নতুন করে বাঁচতে ইচ্ছা করে, নতুন করে আবার ঘুরে দাঁড়াবার ইচ্ছা করে। আমি পারি না। আপনাকে ঘুরে দাঁড়াতে হবে ভাইয়া, নাহলে যে এই সংসার তছনছ হয়ে যাবে। আমি আপনাকে সাহায্য করবো ঘুরে দাঁড়াতে।
বুঝাবো ছোট বউ তোমার? যে জায়গায় ভাই ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, এখন এখানে শুধু লোভ লালসা আছে। এ মনুষ্যত্ব এখানে তুচ্ছ, কোনো লাভ নাই। আমি সহ্য করতে পারতেছি না। এই না, খাও, শুধু পাও খেয়ে যাবে তুমি। উফ ভাবি, তোমার হাতে কি জাদু আছে নাকি বলো তো? খাবার এত টেস্ট, উফ অসাধারণ ভাবি। আমার হাতে জাদু আছে তাই না? শোনো, এই পৃথিবীর সব পুরুষের তার নিজের বোর হাতে রান্না ভালো লাগে না, অন্যের বোর হাতে রান্না সবসময় ভালো লাগে। নাও। অসাধারণ ভাবি। ভাবি, আমি যে তোমাকে কতটা ভালোবাসি এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এই যে তোমার হাতের খাবার না খেলে আমার তৃপ্তি হয় না ভাবি, আমি ঘুমাতে পারি না। সবসময় তো আমি তোমাকে খাইয়ে দিই, আজকে তুমি আমাকে খাইয়ে দাও না। এই কথা, এটা কোনো কথা হলো? আমার রাঙা ভাবিকে আমি নিজের হাতে খাইয়ে দেব। ভাইয়া চলুন আমার সঙ্গে। কি হয়েছে ছোট বউ? আপনি আমার সঙ্গে গিয়ে তারপর দেখেন কি হচ্ছে। আমি এগুলো সহ্য করতে পারছি না ভাইয়া। আবার কি হলো? ভাবি তুমি এবার টাকা না দিবে, টাকা বাদ। জানো সাকিব, তোমার পঙ্গু ভাইটাকে আমি যতটা না ভালোবেসেছি তার চেয়ে 4 গুণ বেশি ভালো তোমাকে বেসেছি। ছোট বউ আমাকে কিন্তু সরিয়ে নিয়ে যাও, আমি এই নোংরা দৃশ্য দেখতে চাই না। আপনি নিয়ে যাও কেন? স্বাভাবিক না ভাবি? তুমি আমার রাঙা ভাবি, তুমি আমাকে ভালো না বাসবে তো কে বাসবে বলো? আর ওই পঙ্গুটাকে ভালোবাসে লাভ আছে তোমার কোনো? তুমি তো শুধু ভালোবাসবে আমাকে, আমার রাঙা ভাবি শুধু আমার। খাও। এই শীষ দেখার থেকে আমার মৃত্যুই ভালো ছিল। এই খোদা, তুমি আমাকে কেন দেখালা? এর থেকে ভালো ছিল তুমি আমার মত দিতা। না না ভাইয়া, আপনি এসব কথা বলবেন না প্লিজ। আপনাকে কিছু একটা করতেই হবে। তোমার নিজের চোখে সবকিছু দেখতেছো, ওরা কতটা নিচে নেমে গেছে। ওরা যে পথে গেছে ওই পথ থেকে ওদেরকে ফেরানো সম্ভব হবে না। আমি কি করবো বলো? আমি নিজের চোখে এগুলো দেখে সহ্য করতে পারছি না, আমি বাধ্য হচ্ছি আমরা দুজন এই বাড়ি ছেড়ে চলে যাব। এগুলো দেখার থেকে এই বাড়ি ছেড়ে থেকে চলে যাওয়াটা আমার কাছে উত্তম মনে হচ্ছে। এগুলো আমি দেখে সহ্য করতে পারছি না। না না ভাইয়া, আপনি এভাবে বলবেন না। এভাবে মুখ বুজে সহ্য করলে হবে না, আপনাকে প্রতিবাদ করতে হবে। আমি কিভাবে প্রতিবাদ করবো বলো? আজকে আমি অক্ষম, আমি পঙ্গু, আমি বারবার নিয়তির কাছে হেরে যাচ্ছি। আমি না সহ্য করতে পারছি, না কিছু বলতে পারছি। নিয়তির কাছে এভাবে হেরে গেলে চলবে না ভাইয়া। আমাদের আমাদের আব্বা আম্মার অমর্ত মানে মামাই আমাদের সব, আমাদের গার্ডিয়ান। আমার মনে হয় কি ভাইয়া, মামা এটার একটা সমাধান করতে পারবে। আপনি মামার সঙ্গে যোগাযোগ করুন। হ্যাঁ ছোট, তুমি অনেক ভালো একটা কথা মনে করে দিয়েছো। মামাই পারে একমাত্র এই সমস্যার সমাধান করতে। ভাইয়া, আপনি মামাকে এক্ষুনি ফোন দিন। আজকে রাত্রে যদি রওনা করে কাল সকালের মধ্যে পৌঁছে যাবে। তুমি একটা তুমি মামাকে ফোন দাও, আমি তোমার ফোন থেকে মামার সাথে কথা বলছি। আপনি বসেন ভাইয়া, আমি ফোনটা নিয়ে আসছি। হ্যাঁ। আসলে কেন? কি দরকার ছিল আসার? খুব তো খাইয়ে দিচ্ছিলে, থাকতেই তার কাছে। কেন আসতে গেলে? কেন হিংসে হয়?
ঢেলে দেবো? ঢেলে দিই? আমাকে ঢালতে হবে না, যেখানে ঢেলে দেওয়া দরকার সেখানে গিয়ে ঢালো। খুব তো দেখছিলাম একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছ, এখানে আমি যে একটা মানুষ না খেয়ে বসে আছি একবারও তো জিজ্ঞেস করতে আসলে না। পরের বইয়ের প্রতি এত দরদ? এই মুখ সামলে কথা বলবা, বাজে কথা বলবা না। এই ওই বউ আমাদের দুই ভাইয়ের পৈতৃক সম্পত্তি। ছি 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 ছি, তোমাকে এখন নিজের স্বামী বলতেই আমার ঘৃণা লাগছে। যেই ভাই তোমাকে বাবার মতো স্নেহ ভালোবাসা দিয়ে বড় করলো, তার বউকে বলছে কিনা তোমার পৈতৃক সম্পত্তি। দেখ তুমি আর ভাইয়া যদি আমাদের এই ভালোবাসার মধ্যে আসো না, একদম জানে না। ছাড়লে কেন? মেরে ফেলো, মেরে ফেলো আমাকে, আমি বাঁচতে চাই না। তোকে ধরতে আমার না ঘৃণা লাগে, বুঝছিস? তুই চল যা এখানে দাঁড়া। যা তুই যা। এই শব্দ ছেড়ে টানবি, শব্দ করে জানি মেরে ফেলবি, শব্দ করে যাওয়া দেখো। চল। বলছি না আওয়াজ হবে না। What the hell? তুমি কান্নাকাটি করছো কেন এমন ভাবে? নিজে ঘুমাবে না, ঘুমিও না, আমাকে ঘুমাতে দাও। শোনো, খুব যদি কান্নাকাটি করতে ইচ্ছা করে তাহলে বাসা থেকে বের হয়ে গিয়ে রাস্তায় যে কাঁদো। রুনা ছি, তুমি এত নিষ্ঠুর স্বার্থপর হতে পারলে? তুমি তোমার স্বামীকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছো, এই অসহায় পঙ্গু স্বামীকে। যে জায়গায় তোমার আমাকে সেবা যত্ন করার কথা, সে জায়গায় তুমি সেবা যত্ন করছো তুমি আমার ছোট ভাইকে, নিজের দেবরকে। এই তুমি জানো না এই পৃথিবীর নিয়ম কি? যার মাথায় তেল আছে সবাই তার মাথায় তেল দেয়, এটাই পৃথিবীর নিয়ম। আমি তো এই পৃথিবীর বাইরের কেউ না, যে নিয়ম মানবো না। রুনা, তোমার নিজের একা দোষ পুরো পৃথিবীর উপর দিও না। এই তোমার মতো কিছু গুটি কয়েক মেয়ের জন্য আজকে এই পৃথিবীর স্বার্থপরা। তুমি যখন বোঝো যে তুমি এই সংসারের বোঝা, তাহলে থাকো কেন এই সংসারে? আমার সাজানো একটা ফুলের বাগানে বারবার তুমি সাপ হয়ে এসে ছবল মারো। শোনো, তোমার ওই 20 দাঁত ভেঙে দিতে কিন্তু আমার বেশি সময় লাগবে না। খবরদার, কাকে ধমকাচ্ছ তুমি? আমাকে? কোনো কিছু করার মুরত নেই আর আমাকে ধমকাচ্ছ তুমি। তোমার এই ধমক আমি ভয় পাই না। ফুলের বাগান, সুন্দর সংসার, জিনিসটা আমাকে নিয়ে করার কথা, সে জিনিস তুমি করতেছো আমার ছোট ভাইয়ের সাথে। আর সে জায়গায় আমি একটা অভিশপ্ত সর্বের মতো। তুমি যখন সুস্থ ছিলে তখন তোমার প্রয়োজন ছিল, এখন আর তোমার কোনো প্রয়োজন নেই সংসারে। তোমার স্থান তো এই ওয়ার্কশপে। তুমি ভালোই বলেছ, আমার এখন একটা ওয়ার্কশপে। ইউজলেস। কাঁদবে কাঁদো, শব্দ ছাড়া কান্না করবে, আমার ঘুমে যেন ডিস্টার্ব না হয়। তারপর তোমরা সবাই আসো কেমন রে বাপ? এই বাবু, কি হয়েছে? তুই এমন করে কাঁদতেছিস কেন? কিছু কত এমন জরুরি তলব করলি? বাবা, সাজানো সংসারটা পুরো দোষ হয়ে গেছে বাবা। কি কস তুই? আমাকে বড় বৌমতে এমন না। তুই জানোস, তুই যখন প্যারালাইসিস হয়ে পঙ্গু হয়ে গেলি, ও আমারে কি কইছে? কইছে মামা আমি সারা জীবন ওর পাশে থাকুম, ওর পাশে থেকে ওর সেবা যত্ন করুম।
মিথ্যে, সব মিথ্যে মামা, সব ওনার নাটক। আপনি জানেন না এই বাড়িতে কি সব হচ্ছে, আমি মুখে আনতে পারবো না। শুধুমাত্র ভাইয়া বলে সে সহ্য করছে, পৃথিবীর কোনো পুরুষ এগুলো সহ্য করতো না। এসব কি করছো রে মামা? বাবা, ও যা বলছে সব সত্যি মামা, সব সত্যি। তোমার মনে আছে মামা, ছোটবেলায় আমার এই আদরের ছোট ভাইয়ের একটা কিডনি নষ্ট হয়ে গেছিল। আমি আমার একটা কিডনি দিয়ে ওর জীবনটা বাঁচায় রাখছি, আর একটা কিডনি দিয়ে আমি এখন বাইচে আছি বাবা। আর এখন সে আমাকে ধীরে ধীরে কষ্ট দিচ্ছে বাবা। এই কথা কোনোদিন ওকে বুক ফুটেও বলতে পারি নাই বাবা, কোনোদিনও না। থাক, এসব কথা শাকিলরে বলার দরকার নেই। বাবা, শাকিল যা করতেছে না বাবা, মানে কাকে বলবো, কাকে বুঝাবো? আমার বউয়ের সাথে ছি বাবা, আমি আর বলতে পারতেছি না বাবা। শাকিল তোর বউর সাথে? না 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 না, দেখ সাহেব, আমার মনে হইতেছে তোর কোথাও কোথাও ভুল হইতেছে বাপ। ভুল না মামা, ভাইয়া যা বলছে ঠিকই বলছে। আমরা এতদিন আপনাকে কিছু বলিনি, সব গোপন রেখেছিলাম, কিন্তু এখন ওরা সহ্যের সীমা পার করে ফেলেছে। আমরা সহ্য করতে পারছি না, তাই নিরুপায় হয়ে আপনাকে ডেকে পাঠালাম। শাকিল এখন কোথায়? এখন ওরা দুজন জানি কোথায় গিয়েছে, এরকম মাঝে মাঝেই চলে যায়, আমাদেরকে কিছু বলে না। মামা, আমরা আর এসব সহ্য করতে পারছি না, আপনি একটা বিহিত করেন, এগুলো আর চোখে দেখা যায় না। বাবা, তুমি আসছো, একটা সমাধান করো মামা, নাহলে তুমি আমার মেরে ফেলো তোমার নিজের হাতে। আমি মামা আর সহ্য করতে পারতেছি না, এই পঙ্গুত্ব জীবন নিয়ে আমি আর সহ্য করতে পারতেছি না মামা। তুই কান্দিস না, কান্দিস না। আমি যখন আসছি এর একটা বিহিত কইরেই তারপর এখান থেকে যাম। আপনি এখন আমাদের একমাত্র ভরসা মামা। বাবা, তুমি অনেক দূর থেকে আসছো, ছোট বাবা, তুমি বাবাকে ভিতরে নিয়ে যাও, ওনাকে ফ্রেশ হওয়ার ব্যবস্থা করে দাও। মামা আসুন, একটা আমার কাছে দিন মামা। বাবা, এসব আমি কি শুনতেছি? তুমি আমার কি বলছিলা? ও যখন অসুস্থ হয়ে গেল তুমি বললা বাবা আমি সারাটা জীবন ওর সাথে থাকবো, ওর পাশে থেকে ওর সেবা করব। আর এখন এখন আমি এসব কি শুনতেছি মা? মামা, আমি একজন নারী, কোনো 10টা মেয়ে মানুষের মতো আমিও মেয়ে মানুষ। আর কতদিন এই প্রতিবন্ধীটাকে নিয়ে আমি সংসার করব? বাবা, তোমার যদি এই বাড়ি থেকে চলে যেতে ইচ্ছা হয় চলে যাইবা, কিন্তু তুমি এই অসহায় মানুষটার সামনে এরকম নোংরামি করতেছো, তা আবার আপন দেবরের সাথে। দেবর মানে বোঝো তুমি? দেবর মানে হইল গিয়া সন্তান সমতুল্য। আমি পরিস্থিতির শিকার, মানুষ পরিস্থিতির শিকার হলে অনেক কিছুই করে, আমার কিছু করার নেই। মামা, ওকে বুঝিয়ে কোনো লাভ নেই মামা, ওরা যে পথে এগিয়েছে মামা, ওই পথ থেকে ওদেরকে আর ফেরানো সম্ভব। একটু বসে দিকে মামা, তুমি একটা কাজ করতে পারো, আমাকে আর শরীরকে নিয়ে গ্রামের বাড়ি নিয়ে যাও। তুই কোনো কথা বলবি না, তুই একদম চুপ। এই বাড়ি থেকে যদি কাউকে যাইতে হয় তাহলে ওরা যাইব, তুই কেন যাবি? না মামা, আমার ছোট ভাইয়ের জীবনের কোনো ইচ্ছে আমি অপূর্ণ রাখি, এখনো রাখবো না। আর ওর কথা
ওরা যদি দুজন দুজনের সাথে সুখী থাকতে পারে থাকুক, এটা আমাদের সহজ চলে না। দেখছো দেখছো বাবা, এই অসহায় মানুষটা তোমার কত ভালোবাসে, আর তুমি এই ভালোবাসার কি প্রতিদান দিতেছ? সব সময় প্রতিদান দেওয়া যায় না মামা। ও তো চলে যেতে চাচ্ছে, ওকে যেতে বলুন, আমাদের সংসার ছেড়ে চলে যেতে বলুন। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমার শাকিরকেই চাই। লেগেছে না মামা? ও কি বলে গেল দেখেছ? কোনো লাভ। ওরা যে পথে চলে গেছে মামা, সেই পথ থেকে ওদের ফিরে আসবে না। তুই কোন রকম চিন্তা করিস না, আমি শাকিলের ব্যবস্থা। মামা, হ্যাঁ মামা, ইচ্ছা করতেছে, তোর ইচ্ছা করতেছে তুই জানোস না তোর বড় ভাই তলে কত কিছু করছে? বড় ভাইয়ের বউ কি ভাবি, আর ভাবি মায়ের সমতুল্য। আমি আমার মুখের ভাষা হারায় ফেলাইতেছি। তোর যে আমি কি করে মনে হইতেছে। কি ব্যাপার, এখন চুপ করে আছো কেন? কথা বলো, মামার জবাব দাও। ওই তুই কি করছিস? তুই জানোস তুই তো একবারও বিবেকে বাঁধলো না। দেখেন মামা, আপনার তো ভাবি ব্যাপারটা দেখতে হবে, তাই না? সেও তো একটা নারী, আমার তো তার উপর দায়িত্ব আছে না? বলেন। শুনছেন মামা, শুনছেন কি বলে এগুলো? বাবা বাবা, দায়িত্ববান হয়ে গেছো। তোর বউর দায়িত্ব নিতে পারছ না? তোর ঘরে বউ আছে না? খুব দায়িত্ববান হয়ে গেছো না? আর যদি আমার সামনে উল্টা পাল্টা এইসব কথা কইছ, তোর একবারে বাইরে ফোটা ফেলাম। দেখেন মামা, ভালোবাসা মানে একটা জিনিস, মারলে কি পিঠে দেখি ছিন্ন করা যায় না। আর ওর কথা বাদই দিলাম, কি বউ নাকি দজ্জাল একটা। দেখেন মামা কি সব বলতেছে। এই তুই ভালোবাসা করবি, এই দুনিয়াতে কি মেয়ের অভাব আছে রে? মামা, সবাইকে ভালোবাসা যায় না মামা। আমার মুখে মুখে তুই তর্ক করতেছ, আমার মুখে মুখে। খবরদার, এরপর তোর যদি আমি রুনালকে দেখি, তোর মায়ের আমি কবর দিয়ে যাবো। তোর মতো কুলাঙ্গার সন্তান থাকা না থাকা সমান কথা, কথাটা যেন মনে থাকে। বাবা সাহেব, তুই টেনশন নিস না তো। শাকিল রে আমি যে শাসন করছি দেশ, এরপর ও তোর বউয়ের দিকে চোখ তুলে থাকে। মামা, তোমরা খুব ভালো করেই জানো যে শাকিলকে কোনোদিন আমি একটা ফুলের টোকা পর্যন্ত দেইনি। তুই যে ওকে যেভাবে শাসন করছো না মা, এতেও কষ্ট পাইনি তো? তোর কারণে, তোর এই ভালো মানুষের কারণে আজকে এই দশা। তুই যদি ওর সময় মতো শাসন করতি, তাহলে আজকে তোর এই দিন দেখতে হইতো না। তোর বউয়ের দিকে ও চোখ তুলে তাকাইতে পারতো না। ও ছেলে মানুষ, হয়তো যা করছে সবকিছু না বুঝে করছে, ওর তো একা দোষ নেই বাবা। কাঁদিস না রে। এইভাবে আর কতদিন ভাবি? আমি আর নিতে পারতেছি না, আমি সহ্য করতে পারতেছি না। আর কতদিন এইভাবে চলবে ভাবি? একদিন দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। সব আর ভালো লাগতেছে না। আমার বউয়েরও দোষ আছে। আমার বউ যদি ওকে প্রশ্রয় না দিত, তোকে না রাখতো, তাহলে আজকে ঘটনা এই দূর ঘটাতো না মামা। মামা, বড় ভাইয়া, আপনারা এক্ষুনি আসুন। দেখুন ওরা দুজনে ভিতরে কি শুরু করেছে। কি বললা তুমি?
এখন কথা বলার সময় নেই মামা, ওদেরকে হাতে নাতে ধরতে হবে। এক্ষুনি আসুন প্লিজ। তুই থাক। ছাড়েন আপনি ওকে। খবরদার মামা, আপনি যদি শাকিলের গায়ে টাচ করেন তাহলে কিন্তু আপনাকে আমি ছাড়বো না। কি যত বড় মুখ না তত বড় কথা। তোমার মতো নষ্টা মেয়েদের লেগা ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, খুনাখুনি হয়। মামা আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন, আমাদের পারিবারিক ব্যাপারে আপনি নাক গলাবেন না, একদম নাক গলাবেন না। না গলাইবো না, 100 বার গলামো। কি মনে করছো ও অসহায়? ওরে অসহায় পাইয়া তুমি যা খুশি তাই করবা না? ওই ভাইটার প্রতি তুই দুঃসময় তার পাশে থাকবি তা না, ওর দুর্বলতার সুযোগ নেয়া না আপনি মারেন কারেন যা খুশি তা করেন, আমি একটা কথাই বলবো, আমি ভাবিরে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। মামা তুমি ওকে মারো না মামা, আমার সামনে ওকে মারো না, আমার কষ্ট হয় মামা, আমাকেই থাকে মামা, তুমি ওকে মাফ করে দাও মামা, ও বুঝে নাই মামা, ওকে মাফ করে দাও। তুই এখন ব্যাগ এন্ড ব্যাগেজ রেডি হ, পরে আর কুনারে নিয়ে আমি বাড়িতে চলে যাব, তারপর দেখি ও কিভাবে কুনারে কি আমি এই পঙ্গুটার সাথে যাব? আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিয়েছি এই পঙ্গুটার সাথে আমি সংসার করব না, আমি শাকিলের সাথে থাকবো। না করবে না, ওর সাথে সংসার করবে না, তোমারে অন্য কেউ সংসার করতে। আপনি বাড়াবাড়ি করতেছেন, বলে যে আমার না হয় কারো দিব না। বাবা তুই তো ভালো হয়ে গেছ, তোর হাত পাও সবই তো এখন নড়াচড়া করে। বাবা আমার ভালোবাসি বলতে আমি কি করবো? আমার ওরা আমার কাছে রাখ, আমার ওরা আমাকে বলবো না, আমাকে ছেড়ে চলে গেছে। তুমি বেঁচে আছো? তুমি ঠিক আছো না? তুমি ঠিক হয়েছো শাকিল? তুমি আমাকে ক্ষমা করে দাও তো, তুমি আমাকে ক্ষমা করে দাও। না রোনা, আমি শাকিল আমরা দুজন তোমাকে ভালো করার জন্য ভালোবাসার অভিনয় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি এসব কি বলছো? ভাবি ঠিক বলতেছে, আজকে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি সুস্থ হয়ে গিয়েছো। মায়ের হঠাৎ মৃত্যুবরণের কারণে তুমি শোক মানতে পারো নাই, প্যারালাইজড হয়ে গেছো। আমরা অনেক ডাক্তারের কাছে গেছি, অনেক চেষ্টা করছি, বাট কোনোভাবেই তোমাকে ঠিক করতে পারছিলাম না। পরে ডাক্তার আমাকে আর ভাবিকে ডেকে বললো, পেশেন্ট কি কোনো বড় ধরনের মানসিক আঘাত পেয়েছিল? জি স্যার, আসলে আমার বড় ভাই আমার বাবা মারা যাওয়ার পরে আমার মায়ের সাথে থাকতো এবং মায়ের ওনাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আমার মায়ের অনেক যত্ন করতেন উনি, ইনফ্যাক্ট আমার বড় ভাই তার নিজের চেয়ে বেশি আমার মাকে ভালোবাসতেন। ওয়েল, সো আপনার মায়ের কি কিছু হয়েছিল পরে? অ্যাকচুয়ালি একদিন সকালবেলা হঠাৎ করে আমার মা ঘুমের মধ্যে মারা যায়। আমরা উঠে দেখি মা নাই, ভাইয়া না ব্যাপারটা নিতে পারেনি। এই মায়ের হঠাৎ চলে যাওয়াতে ভাইয়া সাথে সাথে প্যারালাইজড হয়ে যায়। সেই শোক থেকে ভাইয়া এখনো
ফিরে আসতে পারেনি। আই সি। আমি যেটা মনে করছিলাম সেটাই, আপনার বড় ভাই আপনার মায়ের এই হঠাৎ মৃত্যুটা মেনে নিতে পারেনি এবং এই জন্যই সে হঠাৎ করে প্যারালাইজড হয়ে গেছে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, মেডিকেল সায়েন্সে এর মেডিসিন দিয়ে তাকে সুস্থ করা অসম্ভব। হ্যাঁ, আপনারা তাকে মেডিসিন দিয়ে শারীরিকভাবে ঠিক রাখতে পারেন, বাট মেন্টালি ইটস নট কিওর। মানে ডক্টর কি বলছেন আপনি? আমার হাজবেন্ড কি আর কখনো স্বাভাবিক হবে না? দেখুন, এক্ষেত্রে যেটা দেখা যায় যে খুব বড় ধরনের একটা মানসিক আঘাত পাওয়ার পরে প্যারালাইজড হয়ে যায় এবং সেক্ষেত্রে আরেকটা বড় ধরনের মানসিক আঘাত পেলে সুস্থ হওয়ার পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে চান্স 50-50। আমরা শিওরভাবে কিছু বলতে পারছি না। মানে মানসিক আঘাত পেলে আবার ঠিক হয়ে যায়? এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ ডক্টর। আমি চেষ্টা করে দেখি। ভেঙে পড়বেন না, চেষ্টা করতে থাকুন, বাকিটা আল্লাহর হাতে। জি, থ্যাংক ইউ। তারপর ডাক্তারের পরামর্শ মতন আমি আর ভাবি নাটক করি। এই সম্পূর্ণটা আমাদের প্ল্যানিং করা ছিল। ইনফ্যাক্ট ভাবিকে যে আমি খুন করি এটাও মিথ্যে সাজানো ছিল। এই নাটক করতে গিয়ে ভাইয়া আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি ইচ্ছা করে এমনটা করিনি। আমি চেয়েছি তুমি সুস্থ হও, আর তোমাকে সুস্থ করতে গিয়ে আমি তোমাকে অনেক 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 বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আমি তোমাকেও কষ্ট দিয়ে ফেলেছি। ভাইয়া তুমি আমাকে মাফ করে দিও। আরে বোকা, তুই প্রমাণ করে দিছিস তুই ভাই। আমি না একদমই বুঝতে পারিনি, তবে আমার বিশ্বাস ছিল আমার ভাই আমার সাথে কোনোদিন এমন করে কাজ করতে পারে না। ভাই ভাইয়ের জন্য। আমি তোর গায়ে হাত তুলছি না, বুঝে আমার কষ্ট বুকটা বাইটে যেতেছে। না মামা, এমন কিছুই না। যে ভাই আমার বাবার ছায়া, যে ভাবি আমার মায়ের মতন, আমি তার সাথে এই কাজটা করতে পারবো? কখনোই কখনোই না মামা। বাবা, আপনার মনে আছে আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আমি পঙ্গু মানুষটাকে ছেড়ে কোথাও যাবো না? বাবা, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি মানুষটার হাত ধরে পাশে থাকবো। তুমি আমাকে এতটাই ভালোবাসো, তুমি আজকে প্রমাণ করে দিলে যে একটা স্ত্রী চাইলে তার স্বামী যেন যে কোনো কিছু করতে পারে। তুমি পুরো নারী সমাজের ধ্যান ধারণা পুরো চেঞ্জ করে দিলে। তুমি পুরো সমাজের চিন্তা ভাবনা বদলে দিয়েছো। এমন ভাবে বলো না, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। ভালোবাসার নাটক করতে গিয়ে আমি নিজের অজান্তে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো এই নাটক করতে গিয়ে তোমার প্রতি আমার একটু ভালোবাসা কমেনি। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলেও পড়ালো আমাকে ক্ষমা করবে না। ওমা, মা তুমি যা করছো সব তোমার স্বামীর জন্য করছো। মামা, আজকে ওদের দুজনের জন্য আমি সুস্থ। তোমাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুই আমার ছোট বোনের মতো, আর তোর জায়গা তো পায় না আমার বুকে। আমার হারানো সংসারটা আমি আবার ফিরে পেয়েছি। আজকে আমার জীবনের এটা সর্বোচ্চ পাওয়া। রান্না হবি? এই যে বেয়াদব, আমাদের নাটক কিন্তু শেষ।